আন্তর্জাতিক বাণিজ্য অঙ্গনে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে এক আকস্মিক এবং গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। রবিবার দেওয়া এই ভাষণে তিনি দেশের নাগরিকদের প্রতি এক জোরালো আহ্বান জানিয়েছেন। বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্যের প্রতি আস্থা রাখতে হবে। তার মতে, স্থানীয় শিল্পকে বাঁচাতে এবং ভারতের অর্থনীতিকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে স্বদেশি আন্দোলন এর কোনো বিকল্প নেই। এই ঘোষণা ভারতের অর্থনৈতিক নীতিকে এক নতুন মোড় এনে দিয়েছে এবং এটি ভারতের বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করায় দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বেশ টানাপোড়েনে পড়েছে। এই প্রেক্ষাপটে মোদির এই ভাষণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট করে বলেন, ভারতীয়রা প্রতিদিন অসংখ্য বিদেশি পণ্য ব্যবহার করছে, অথচ সেগুলোর দেশীয় বিকল্প সহজেই বিদ্যমান। তার বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, আমাদের এগুলো বাদ দিতে হবে এবং ভারতের তৈরি পণ্য কেনা উচিত। এই বক্তব্য একদিকে যেমন ভারতীয় শিল্পকে উৎসাহিত করবে, তেমনি অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির বিরুদ্ধে একটি পরোক্ষ জবাব হিসেবেও কাজ করবে। প্রায় 140 কোটি মানুষের দেশ ভারত দীর্ঘদিন ধরে মার্কিন ভোক্তা পণ্যের একটি বিশাল বাজার। অ্যামাজনের মতো অনলাইন খুচরা বিক্রেতার মাধ্যমে মার্কিন ব্র্যান্ডগুলো ভারতের গ্রামাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। ম্যাকডোনাল্ড, পেপসি, অ্যাপল এর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলো ভারতীয়দের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু মোদির এই আহ্বানের পর তার সমর্থকরা ইতোমধ্যেই এসব জনপ্রিয় ব্র্যান্ড বর্জনের প্রচার শুরু করেছে। এটি একটি সামাজিক আন্দোলন হিসেবে রূপ নিতে পারে, যা বিদেশি ব্র্যান্ডগুলোর জন্য এক বড় চ্যালেঞ্জ হবে। মোদি শুধু ভোক্তাদের প্রতি আহ্বান জানাননি, তিনি বিক্রেতাদেরও স্থানীয় পণ্য বিক্রিতে অগ্রাধিকার দিতে বলেছেন। তার যুক্তি, এটি দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে। ভারতের মতো একটি জনবহুল দেশে কর্মসংস্থান সৃষ্টি একটি প্রধান চ্যালেঞ্জ। স্থানীয় শিল্পকে সমর্থন করার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো চাঙ্গা হবে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতিমধ্যেই ভারতের কয়েকটি বড় কোম্পানি প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় পণ্যের প্রচার বাড়িয়েছে। এটি একটি ইতিবাচক লক্ষণ, যা স্বদেশি আন্দোলনকে আরও গতিশীল করবে। এদিকে এই বাণিজ্যিক টানাপোড়েন কমানোর জন্য ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল শিগগিরই ওয়াশিংটন সফরে যাবেন। বলে আশা করা হচ্ছে। তার এই সফর উভয় দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সমস্যার সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। ভারত সরকার আশা করছে আলোচনার মাধ্যমে এই শুল্ক নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আবারও স্বাভাবিক হবে। তবে এই আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা বলা কঠিন, কারণ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। এই সামগ্রিক পরিস্থিতি ভারতের অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যে এক নতুন চ্যালেঞ্জ এবং সুযোগ উভয়ই নিয়ে এসেছে। একদিকে যেমন ভারতের স্থানীয় শিল্পগুলো পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ পাচ্ছে, তেমনি অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কগুলো নতুন করে সাজানো হচ্ছে। প্রধানমন্ত্রী মোদির এই ভাষণ ভারতের অর্থনৈতিক স্বাধীনতা এবং আত্মনির্ভরশীলতার প্রতি তার অঙ্গীকারকে তুলে ধরে। এটি কেবল একটি বাণিজ্যিক কৌশল নয়, বরং এটি একটি বৃহত্তর জাতীয়তাবাদী এজেন্ডার অংশ, যা ভারতকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী এবং স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এই স্বদেশি আন্দোলন কতটা সফল হবে তা সময়ই বলে দেবে, তবে এটি নিশ্চিত যে এটি ভারতের অর্থনৈতিক ও সামাজিক অঙ্গনে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।